ওকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? একটু মেসেজ করেন তো। আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে, আমি স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন শেয়ার দিয়ে কাজগুলো করব। আর একটা বিষয় ক্লিয়ার করি, যারা ঠিক মতো ক্লাস করবেন তারা ঠিক মতো ক্লাস করেন। অনেকে আছে কি হয়, ধরে ক্লাস করতেছে, ক্লাস চলা অবস্থায় বা দু চারটা ক্লাস করে পরে হারায় যাইতেছে, মানে ঠিক মতো কোনো সমস্যা থাকে বা যে কোনো সমস্যার কারণে ক্লাসগুলো আর কন্টিনিউ করতে পারে না। সেক্ষেত্রে একটা দুইটা ক্লাস বা তিনটা ক্লাস মিস দেওয়ার পর যখন ক্লাসগুলো করতে আসে, তখন আর কোনো কিছুই বুঝতে পারে না। তখন আর ভালো লাগে না, মনে করে যে আর সামনের দিকে আগাতে পারবো না বা আমার দ্বারা সম্ভব না। সেক্ষেত্রে একটা দুইটা ক্লাস মিস দিয়ে, মানে মিস দিলে আর আপনি কোনো কিছু করতে পারবেন না, মানে মনে করেন শুধু ভর্তি হওয়াটাই, মানে শুধু ভর্তি হওয়া হবে, কোনো কিছু করা সম্ভব না। সেক্ষেত্রে রেগুলার ক্লাস করবেন যেন কোনো প্রবলেম ফেস না করেন। ওকে, আর কাজগুলো শিখতে হবে। আর কাজগুলো শিখতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কাজ কে পাবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন। সেক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হবে, অনেক হার্ড ওয়ার্কিং করতে হবে, এবং কাজের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, এবং তাহলে সম্ভব। ওকে, আর আজকে কাজ শিখে কালকে ইনকাম হবে এটাও সম্ভব না। এটা সম্ভব আমরা বিজনেস করে আজকে থেকে আমরা চাইলে কালকে থেকে ইনকাম করতে পারি, সেটা খুব সহজ ইনকাম করতে পারবো। ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখতে হবে, আমরা 1 মাসের ভিতরে ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যেন আপনারা সবাই ইনকাম করতে পারেন। আমরা সেইভাবে ক্লাসগুলো নিব। আর ক্লাসে যদি মাইক আনমিউট করে রাখতেছি, কারণ হচ্ছে মাইকে এক একজন এক একটা কথা বলে, সেক্ষেত্রে ক্লাস কন্টিনিউ করা পসিবল না। এবং আমি যদি মাইক আনমিউট করে কথা বলি, তাহলে আমি বোঝানোর স্কিল আরো বেশি পাবো, আমি সুন্দর করে বোঝাতে পারবো। এবং আমি যদি মাইক খুলে রাখি তাহলে সবাই কথা বলবে, সেক্ষেত্রে আমি সুন্দর করে বোঝাতে পারবো না, আপনারা ঠিক মতো বুঝতে পারবেন না, এবং টাইমটা লস হবে। সেক্ষেত্রে কোনো কিছু শিখতে পারবো না। সেক্ষেত্রে আমরা মাইক আনমিউট করে আমার মতো আমি বুঝাই। তারপরে ক্লাস যখন মানে শেষ পর্যায়ে, তখন সবার সাথে কথা বলি। এবং ক্লাস শেষ হওয়ার পর একটা সাপোর্ট ক্লাস হবে। সাপোর্ট ক্লাসে কি হবে, কাজগুলো সম্পূর্ণ দেখা হবে। যে কাজ করেছে সে দেখাবে, এবং যে করতে পারে না সে দেখাবে। নিজ নিজ দায়িত্বে সেইগুলো দেখাবেন। আপনারা যদি কেউ না দেখান তাহলে সেদিনের কোনো কিছু শেখানো হবে না। যাদের প্রবলেম আছে সে প্রবলেমগুলো সলভ করা হবে, যাদের বাসাতে কাজ দেওয়া হয়েছে সে কাজগুলো দেখা হবে। ওকে, মনে করেন যে নিজের প্রতি আত্মবিশ্বাস অনেক ইম্পর্টেন্ট। আত্মবিশ্বাস যদি না থাকে তো কোনো কিছু করা সম্ভব না। অনেকে আছে কি করে, ভিডিও দেখে, ভিডিও না দেখে বলে যে এটা হইতেছে না, এটা এটা তো এমন হবে না, মানে অনেক রকম কথা বলে। সেক্ষেত্রে ভিডিও দেখবেন সম্পূর্ণ, বা আমি বুঝতে পারছি না, মানে আপনার ভিতরে কোনো কনফিডেন্স নাই যে আমি বুঝতে পারবো, আর বুঝার আগ্রহ এটাই নাই। মনে করেন যে একটা বিষয় দেখাচ্ছি আপনি পারবেন এরকম, মানে কিন্তু আপনি সেটার গুরুত্ব দিচ্ছেন না, তাহলে গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে কোনো কিছু মনে রাখার জন্য, আমি একটা জাস্ট একটা ইয়ে বলতেছি, কোনো কিছু মনে রাখার জন্য মনে করেন যে আমাদের মেমোরিতে কিন্তু কোনো কিছু বলি না যে ভাই তুই এটা সেভ কর, এটা সেভ কর। কিন্তু মেমোরি কোনগুলো সেভ করে, মনে করেন যে আপনি স্কুল লাইফ মনে রাখে, কলেজ লাইফ মনে আছে, আপনি কলেজে কবে ভালো রেজাল্ট করেছেন, কলেজে কোন টিচার আপনাকে বকা দিয়েছে, সবকিছু মনে থাকে। কিন্তু মেমোরিকে আমরা বলি যে ভাই তুমি এইগুলো সেভ করো আর বাদ বাকিগুলো ডিলিট করে দাও। সেগুলো সবগুলো যদি মেমোরি ডিলিট করে, মানে সেভ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু মেমোরিতে সম্ভব না। সেক্ষেত্রে উনার যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন, সেগুলো আপনি বেশি ফিল করতেছেন, সেইগুলো আমরা মনে রাখতে পারবো। তাহলে আমরা আমাদের মনে রাখার টিপস হচ্ছে, আমাদের মেমোরিতে দেওয়ার টিপস হচ্ছে, আমরা যেগুলো খুবই ভালোভাবে আয়ত্ত করব, আমরা যেগুলো খুব মনোযোগ দিয়ে ক্লাস করব, মনোযোগ দিয়ে শেখার ট্রাই করব, তাহলে রেকর্ড দেখা লাগবে না। আপনাদেরকে রেকর্ড তো দিবই, তার রেকর্ড দেখা লাগবে না, তাহলে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। আমি আমার সবার সাথে কথা বলবো। সবাই বুঝতে পারছেন যে মনে রাখার সহজ উপায় কি? বলেন তো, মনে রাখার সহজ উপায় কি? একজন বলেন। ওকে, মন দিয়ে দেখলে এমনিতে মনে থাকবে, তাই না? মেমোরিতে বললে কি সেভ হবে? আপনি বললে কথা শুনে আপনি মেমোরি, মানে কারোর কথা কি শোনে, যে এমন আছে যে কেউ আছে যে আমি এটা বললে আমার মেমোরিতে সেভ হয়ে যায়, কখনো এটা হারায় না, কারোর সেভ হয় না। তাহলে তাহলে আমাদের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে হবে এবং সিরিয়াস হতে হবে। আপনি কি ডলার ইনকাম করবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ডলার ইনকাম করবেন, মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকাম করবেন, সেক্ষেত্রে একটু পরিশ্রম তো করতেই হবে, তাই না? এবং কারোর ভুল ধরে কখনো কোনো কিছু করতে পারবেন না। মনে করেন যে ওনার চাকরি হলো আমার কেন হলো না, কেন? আপনি ভালো জিপিএ করতে পারেন না, আপনি
ইয়ে নাই। মনে করেন যে আপনার কাছে সম্পূর্ণ হাত থাকে, 90% আপনার কাছে হাত থাকে, এবং বাকি হাতটা আল্লাহ না দিলে হয় না। সেক্ষেত্রে আপনাকে 90% পরিশ্রম করতে হবে, এবং আল্লাহ তাআলা যদি না দেয় তাহলে তো আপনি পারবেন না, এটা তো সম্ভবই না। সেই ক্ষেত্রে আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে, পরিশ্রম করে আল্লাহর ঠিক চাইতে হবে। পরিশ্রম না করে, হার্ড ওয়ার্কিং না করে কোনো কিছু চাওয়া মানে সেটা বোকামি। ওকে, আমি ক্লাস শুরু করি। আমরা আগে আহ, আমি এখানে গিয়ে আমি কথা বলি। আমরা যে কোনো একটা স্কিল, মনে করেন যে আপনি কি করতে পারেন, আপনি লিখতে পারেন, বা আপনি ক্লাস নিতে পারেন, বা মানুষকে বোঝাতে পারেন, কিন্তু এই সার্ভিসটার কিন্তু মার্কেটের দাম আছে। ভিডিও এডিট করতে পারেন পিসি দিয়ে বা ফোন দিয়ে। কি দিয়ে কাজ করতেছেন সেটা বড় বিষয় না। মনে করেন যে বাজেট একটা পিসি দিয়ে আপনি 5 লাখ টাকার পিসি দিয়ে ভিডিও এডিট করে, অনেকে 5 লাখ টাকার পিসি ভিডিও এডিটিং এর জন্য নেয়। ওকে, সেটা বিলাসিতা। কেউ কেউ আবার দেখেন যে 10,000 টাকার ফোনে ভিডিও এডিট করতেছে, সেটারও ভিডিও এডিট। 5 লাখ টাকার পিসিতে ভিডিও, সেটা মনে করেন যে 90% ভালো হবে, এবং এটা না হয় ওইটা মনে হয় 100% ভালো হবে, এটা না হয় 90% হবে, তাও তো হবে, কোয়ালিটি সম্পন্ন তো হবে। সেক্ষেত্রে আপনি কি দিয়ে কাজ করতেছেন, বা আপনার কাছে ডিভাইস নাই, বা আপনি সময় দিতে পারছেন না, বা আপনি জব করেন, কোনো কিছু ক্লাসে কোনো আপনি যদি কোনো কিছু না করতে পারেন, তাহলে উছিলা দেওয়ার দরকার নেই। বলবেন যে আমি করতে পারি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি উছিলা যে এটা সমস্যা, ওটা সমস্যা, কারোর সমস্যা আমি শুনতে চাচ্ছি না, এবং সেগুলো কখনো আমার কাছে না কারোর কাছে বলবেন না। আপনি দুর্বলতা, আপনি কোনো মানে আপনি একটা জিনিস পারতেছেন না, বা একটা সমস্যা, বা আপনার কাছে টাকা না, এইগুলো নিজের দুর্বলতা কখনো কাউকে শেয়ার করবে না, তাহলে আপনিকে সেটা একসময় সে কষ্ট দিয়ে থাকবে। সেক্ষেত্রে নিজের প্রতি বিশ্বাস রাখবেন, এবং নিজে যেগুলো আছে সেইগুলো নিয়ে আমরা সামনের দিকে আগাতে হবে, এবং নিজের প্রতি অনেক কনফিডেন্স রাখবেন যে আমরা অবশ্যই পারবো। কে কারোর কপালে লেখা থাকে না, পরিশ্রম করতে হয় অনেক। ওকে, সবাই অনেক পরিশ্রম। ওকে, আমরা এবার এখানে গিয়ে আমরা কি লিখবো, www.fiverr.com। এখানে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম কাকে বলে? গুগলের ইন্টারফেসে এসে এই যে কি লেখা আছে, গুগল ক্রোম, মানে গুগলের একটা সফটওয়্যার নাম হচ্ছে গুগল ক্রোম। আমরা এটা ফোন থেকে করতে পারবো, ল্যাপটপ থেকে করতে পারবো, পিসি থেকে করতে পারবো, যে কোনো ভার্সন থেকে আমরা গুগল ক্রোমটা এটা কাজ করতে পারবো। আপনি দেখেন যে ফোনের থেকে যদি করেন, তাহলে দেখি যে ফোনে গুগল ক্রোম আছে, আপনি খুঁজে দেখেন, চোখ দিয়ে ভালোভাবে দেখেন, অবশ্যই আপনি খুঁজে পাবেন। গুগল ক্রোমে গিয়ে কি লিখবো, www.fiverr.com লিখে আমরা একটা ইন্টারফেস করব, মানে সার্চ করব। তারপরে কি আসতেছে, ফাইবার একটা ইন্টারফেস আসতেছে। এটা হচ্ছে কি ফাইবার অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, এটা হচ্ছে কি ফাইবার অফিসিয়াল ওয়েবসাইট, সবাই মুখস্থ করে নিন। তারপর আপনি যদি ফোন থেকে করেন, থ্রি ডটে ক্লিক করবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। করার পর তারপরে এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর কি হবে, তারপরে কি হবে, তারপরে আমরা চলে আসলাম ফাইবারের ইন্টারফেসে, মানে ফাইবারের ভিতরে আমরা চলে আসলাম। আমরা এখানে কি বলতে দেখতে যে একটা মেয়ে দেখতেছি, উনি হচ্ছে মডেল, এবং ফাইবারে হচ্ছে কোম্পানির কোনো মডেল। ওকে, এখানে কি বলতেছে, এটা হচ্ছে ফাইবার লোগো, এটা সবকিছু দেওয়া আছে। এখানে আমরা কি করবো, সার্চ সার্চ কি করবো, যে কোনো একটা কাজ দেখে সার্চ করবো। মনে করেন যে আমরা কয়েকটা নিশ, মনে করেন স্কিল। স্কিল কাকে বলে? আমরা কি আমি আপনার সাথে কথা বলতে পারছি, আর এটা হচ্ছে আমার স্কিল। আমি আপনাকে বোঝাতে পারি, সেটা আমার স্কিল। আমি আপনাকে মানুষের ভিতরে আমি সুন্দর করে উপস্থাপনা করতে পারি, সেটা হচ্ছে আমার স্কিল। এবং আপনাদের কি স্কিল, আপনি সুন্দর করে কথা মানে কোনো কিছু দেখে খুব দ্রুত মাথার ভিতরে নিতে পারেন, এবং সেটা নিয়ে তারপরে সেই কাজগুলো করতে পারেন, সেটা হচ্ছে আপনার স্কিল। ওকে, স্কিল মানে কি, কোনো কিছু কাজ করা যায়, সেটা হচ্ছে স্কিল। ওকে, এবার আমি একটু কথা বলি তো। স্কিল মানে কি বলতে পারবো? স্কিল মানে কি জানা যাচ্ছে? ফার্স্ট বলেন, পারলে বলবেন, না পারলে বলার দরকার না, ফার্স্ট বলবেন। জি বলেন। আপনার কি স্কিল আছে? হুম। ওকে, তারপরে? ওকে, গুড। রুবেল মিয়া আছেন আপনি? রুবেল মিয়া, মাইক আনমিউট করেন আপনি। ওকে, আসমা আক্তার আছেন আপনি? আসমা আক্তার, কেউ ভাই, মানে ফোন টোন রেখে পালাই গিয়েছেন? কথা বললে দ্রুত অ্যান্সার। হ্যাঁ। ওকে, বলেন আপনার কি স্কিল আছে?
আপনার কি স্কিল আছে সেটা বলেন। সরি। ওকে, মানে ড্রয়িং করতে পারেন অনেক ভালো। হ্যাঁ, বলবেন যে আপনি মানে আপনি বলতেছেন যে আপনি আনইজি ফিল করতেছেন যে বলা, তারপরে আপনি ড্রয়িং করতে পারে, অনেক সুন্দর করে আর্ট করতে পারে, সুন্দর করে বলবেন আপনি যেটাই পারেন সেটা অনেক মানে আপনি স্মার্ট ভাবে বলবেন এবং আত্মবিশ্বাসের সাথে বলবেন। ওকে, ক্লায়েন্টকে যদি বলেন যে, ক্লায়েন্ট যদি মনে করেন যে একটা কাজ দিয়েছে, কাজটা করতে পারবো, যদি বলেন চেষ্টা করে দেখবো বা আমি পারতে পারি, তাহলে আপনি একে কাজ দিবেন না কখনোই। তাহলে আপনি বলবেন যে আমি পারবো, না হলে পারবো না, যেটাই বলবেন আত্মবিশ্বাসের সাথে বলবেন। নিজের প্রতি কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট। একটা মানুষের ফেস দেখলে, ওনার ভাব মানে লিখার ভাব দেখলে বা আপনার টাইপিং এর ভাব দেখলে বা ওনার চেহারা দেখলে বোঝা যায়। সেক্ষেত্রে আমরা সুন্দর করে কথা বুঝতে চেষ্টা করব। আর অনেকে বলি না আমরা ফাইবার, আপওয়ার বা যেখানে হোক, বা আপনি অনেকে হোয়াটসঅ্যাপে পিকচারে দেন না, হোয়াটসঅ্যাপে পিকচার দেন না কারণ কি, মানে আপনাকে দেখে তো মানে মানুষ মনে হচ্ছে না, রোবট মনে হচ্ছে। বা আপনি মনে করেন যে আমি একটা মিটিং আছি বা কোনো কিছু কাজ করতেছি, সেক্ষেত্রে আমার সামনে যদি আপনি ফোন দেন, তাহলে আপনি আপনার ফোনটা রিসিভ করবেন না, কাজ স্বাভাবিক। কারণ হচ্ছে আমি আপনাকে ভাবতে পারি যে অপরিচিত কেউ হতে পারে, সেক্ষেত্রে সবার হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ করাও হয় না। সেক্ষেত্রে আপনি যদি ফেসটা আমি একবার দেখি, তাহলে আমি যে কোনো সময় ফোন দিলে আপনি ফোনটা রিসিভ করবো, বা আমি আপনাকে খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, কারণ হচ্ছে বুঝতে পারবো যে আপনি ফেসটা আমার চিনা। সেক্ষেত্রে নিজের ফেস আছে এবং ফেসটা অনেক ইম্পর্টেন্ট। একটা ফেস দেখে খুব দ্রুত একটা মানুষকে চেনা যায়। ওকে, সেক্ষেত্রে ফেস অনেক ইম্পর্টেন্ট এবং ভয়েসের টোনটা অনেক ইম্পর্টেন্ট এবং মেসেজ করার ভিতরে অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি যদি মেসেজ করার ভিতরে যদি আপনি কাউকে আকৃষ্ট করতে পারেন, তাহলে আপনি কাজ পাবেন। এবং আপনি যদি টোন দিয়ে কথা বলতে পারেন সুন্দর করে, তাও আপনি কাজ পাবেন। আর ফেসটা অনেক ইম্পর্টেন্ট। যাতে আপনি যদি মেসেজও লিখতে পারেন না, কাউকে আকৃষ্টই করতে পারেন না, কাউকে বুঝাতে পারেন না, তাহলে আপনি কাজ শিখে যতই আমি আপনাকে খাওয়াই দিই, মাথার ভিতর দিয়ে দিই, আপনি কখনোই নিতে পারবেন না। কারণ হচ্ছে আপনি সেই এই স্কিলটা শেখানো যায় না। এই স্কিলটা আপনাকে শিখতে হবে। কাজ করবেন, আহ, ইয়ে করবেন, শ্রম দিবেন, সেটা শক্তি প্রয়োগ করবেন, কিন্তু কথা বলবেন, শক্তি প্রয়োগ করবেন না, এটা হয় না। আমি আপনাকে বলতেছি না, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। মনে করেন যে আমরা একটা কাজ কাজ শিখবো এখানে। ইনস্টাগ্রাম প্রমোশন লিখে আমি সার্চ করি, জাস্ট একটা কাজের নাম লিখে সার্চ করলাম। এখানে আমরা সার্চ করে দেখতে পাচ্ছি, এখানে আমরা অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। এগুলো এগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে গিগ, এগুলো হচ্ছে সবগুলো গিগ। এখানে প্রায় 8,700 মতো গিগ আছে। গিগ মানে কি, আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। ওকে, আমরা হচ্ছে যে সার্ভিসগুলো প্রোভাইড করবো সেটাই হচ্ছে গিগ, আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করবো সেটাই হচ্ছে গিগ। ইনি কাজ করেছে 5টা, ইনি কাজ করেছে 3টা, এরা হচ্ছে নিউ। ইনারা কাজ করতেছে এই তো। ইনি কাজ করেছে 5টা এবং ইনা রিভিউ পেয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, 5 স্টার রিভিউ পেয়েছে। দেখেন যে অনেকে আছে যে লাস্টের দিকে দেখেন যে 125টা কাজ করেছে, কিন্তু তারা একটু পিছনে আছে, এবং এনার রিভিউগুলো ভালো আছে এবং সেক্ষেত্রে ইনার গিকটা র্যাঙ্ক করেছে এবং ইনি সামনের দিকে আরো দ্রুত আগায় যাবে আশা করতেছি। সেক্ষেত্রে আপনার আমাদের কাজগুলো খুব ভালোভাবে করতে হবে যেন ক্লায়েন্ট ইমপ্রেস হয় এবং ক্লায়েন্ট আমাদেরকে ভালো ফিডব্যাক, ভালো রিভিউ আমাদেরকে দিয়ে থাকে। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো দেখতে পাচ্ছি, এবং এদের ইনি কাজ করতেছি, ইনি একটা ভিডিও দিয়েছে, সবগুলোই দেখতে পাচ্ছি। এই যেখানে এই লাইনটায় আমি একটা ক্লিক দিই, এটা নিই, তারপরে এটা নিই, আমি এটা নিই, এই 3টা নিই। ওকে, আমরা এই 3টা নিয়ে কি দেখতে পাচ্ছি, ইনি কাজ করেছে মাত্র কতটা, 200, মানে প্রায় 99টা, প্রায় কতটা, তাহলে 300-র কতটা কম হয়, একটা কম হয়, রাইট। 300-র একটা কম। এখানে কয়টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা 700, 700 বলতেছি, 71টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে ওনার। এবং ইনি কাজ করেছে মাত্র 299টা। এটা একেবারে ভুল, কারণ হচ্ছে সবাই তো রিভিউ দেয় না। মনে করেন যে আপনি একটা জামা কিনেছেন বা দারাজ থেকে বা অন্য কোনো শপ থেকে, সেক্ষেত্রে আপনি রিভিউ তো দিতে পারেন, না দিতে পারেন, আমরা দিই না, বেশিরভাগই দিই না। সেক্ষেত্রে উনি যদি এখানে 300 দেখায় কাজ, তাহলে উনি কাজ করেছে মনে করেন যে 600 মতো কাজ করেছে। ওকে, 300 দেখালে তার ডবল হবে। ইনি কাজ করেছে মাত্র কতটা, মাত্র 41টা কাজ করেছে, এবং তার অর্ডার কয়টা পেন্ডিং এ পড়ে আছে, 7টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। মানে পেন্ডিং এ পড়ে আছে মানে কি, মানে কাজ করে কভার করতে পারছে না। আর আমাদের ফ্রিল্যান্সিং জগৎটা এমন একটা জগৎ যে আপনি একের অধিক কাজ নিতে পারবেন, একটা, দুইটা, পাঁচটা, 10টা, আপনি একের অধিক কাজ নিতে পারবেন। একের অধিক কাজগুলো নিয়ে আপনি সেগুলো নিয়ে অনেকগুলো কাজ নিতে পারবেন, অনেকগুলো কাজ নিয়ে তাদের সাথে ডিল করতে পারবেন, কাজগুলো করে দিতে পারবেন। একজনের কাজ করে দিলেন, আরেকজনের কাজ করে দিলেন, বা একটা ক্লায়েন্ট, অনেক কিছু কিছু ক্লায়েন্ট আছে পার্মানেন্ট নিয়ে নেয়, সেক্ষেত্রে
অনেক ভালো, এবং আপনি যা ইচ্ছা আপনি ওটা আপনি কাজ করবেন। এবং ইনার কাজ কত অর্ডার পড়ে আছে দেখেন, দেখেন এখানে এখানে এক ক্লায়েন্ট দেখতে পাচ্ছি 166টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং পড়ে আছে। ইনি যদি 4,000 টাকা 4,200 দুইটা কাজ করেছে, তাহলে ইনার যদি আমরা হ্যাঁ এক স্ট্যান্ডার্ড ধরি $115 করে দিবেন। জাস্ট একটা হিসাব দিয়ে, হিসাব কেন দিব, কারণ হচ্ছে অনেকে ভাবে যে একটা স্কিল থেকে কি টাকা ইনকাম করা সম্ভব, এবং কি কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব সেটা আমরা জাস্ট আজকে একটু আইডিয়া নিব। আইডিয়া নিয়ে আমরা একটু অন্যভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো আজকে। ইনশাল্লাহ সবাই ক্লাসে মনোযোগ দিন, আমি অন্যভাবে ক্লাস নেওয়ার আজকে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনি কাজ করেছে কতটা। হুম, ইনি কাজ করেছে কতটা এখানে দেখতে পাচ্ছি, এখানে 4 4 3, এই ভাই একটু উপরে তুলে দিই, 4 3 4 3 0 2। ওকে, ইনি কাজ করেছে এতটা, এবং এখানে গুণ আহ, গুণ কতটা, 100, মনে করেন যে 100। 100, এখানে মনে করেন যে $125, এই যে $125, একটা কাজের বিনিময়ে $125 হচ্ছে, আমি জাস্ট $100 ধরতেছি। বেসিকে কত হচ্ছে, মানে সর্বনিম্ন কাজ সেটা নিতেছে, মানে 100, 100 একটু কম। তারপরে স্ট্যান্ডার্ড মানে তার থেকে একটু উচ্চ মানের, মনে করেন একটা শার্ট কিনতেছেন, সেটা নর্মাল, তারপরে 3টা কোয়ালিটি থাকে না, এখানে 3টা কোয়ালিটি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমি বেসিক স্ট্যান্ডার্ডে ধরতেছি। কাজ করেছে কতটা, কাজ করেছে এতটা, এবং একটা কাজের বিনিময় নিচ্ছে $100 করে, তাহলে আমি এইটা দিয়ে এটাতে গুণ দিলাম, কি হিসাবটা হয়তো সব বুঝতে পেরেছেন। তাহলে কত ডলার হচ্ছে, এটা হচ্ছে ডলার বের হয়েছে, তখন $1 সমান $115। এবার আমি সমান, ভাই আবার আমি ভুল করে ফেলেছি, আমি এটা সম্পূর্ণ ইয়ে করি, 4 তারপরে কত, 3 0 2, এবার গুণ 115, 115। এবার এটা ডলার বের হয়েছে, এত ডলার, $1 সমান $115, 115। তাহলে কত হচ্ছে, কত টাকা একজন বলবেন। আর মাইক সবাই একটু দেখে নিন, তারপরে মাইক আনমিউট করবে, একজন আমাকে বলবেন, তারপরে আমি পরের স্টেপে যাবো, একটু অন্যভাবে উপস্থাপনা করবো, যেন আপনারা ফিল পান ক্লাস নিয়ে। ওকে, ইউটিউবে যখন ভিডিও দেখলে থাম্বনেল দেয় না, আমি থাম্বনেল দিতেছি, এটা হচ্ছে থাম্বনেল তৈরি করতেছি, মানে আপনাদের ক্লাসে ফিল নিয়ে আসার জন্য থাম্বনেল তৈরি করতেছি। বলেন, কত ডলার, কত টাকা, কত টাকা একজন বলেন। ওকে, আমি এটা কি ফেক ফেক বললাম, মানে আমি প্রতারণা করলাম আপনাদেরকে দেখায়, একেবারে রিয়েল এটা, সবাই সবাই কি বুঝতে পারছেন, এটা কি রিয়েল। এখানে যদি 5 কোটি হয় তাহলে এখানে কত হবে, বেশি হবে না কম হবে এটার থেকে, এটা এটার থেকে কি বেশি হবে, টাকাটা অ্যামাউন্টটা বেশি হবে না কম হবে আরো। অনেকে ক্লাসটা ঠিক মতো নিতে পারেন নাই। বে- বেশি হবে, কারণ হচ্ছে কাজ যেটা করেছে, এবং আমরা কি দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনে কয়জন রিভিউ দেন, সবাই তো রিভিউ দেয় না। সেক্ষেত্রে যদি 5 কোটি হয় তাহলে এটা হবে 10 কোটি, 10 কোটি না হলে 7 কোটি হবে, রাইট। তাহলে একটা স্কিল থেকে উনি কিন্তু সার্ভিস কিন্তু বেশি দিচ্ছে না। মাইক আনমিট করেন প্লিজ, যেন আমাকে বিরক্ত করেন না, যেন আমি আপনাদেরকে উপস্থাপনা যেন আমার খারাপ না হয়। ওকে, উনি কিন্তু সার্ভিস বেশি দিচ্ছে না, উনি কিন্তু সার্ভিস বেশি দিচ্ছে না, সার্ভিস কিন্তু একটাই দিতেছে। একটা সার্ভিস থেকেই কিন্তু সবগুলো কিন্তু ইনস্টাগ্রাম প্রমোশনের সার্ভিস দিচ্ছে। জাস্ট একটা সার্ভিস থেকে কিন্তু উনি কিন্তু 7 কোটি টাকা মতো ইনকাম করে নিয়ে আসে। ওকে, 7 কোটি টাকা। তাহলে একটা স্কিল থেকে উনি 7 কোটি টাকা পাইতে পেরেছে, আমরাও পারবো। এবং আজকে এসে কালকে যে পারবো সেটা এমন না, উনি অনেক পরিশ্রম করতেছে, হার্ড ওয়ার্কিং করতেছে, লেগে আছে, সেক্ষেত্রে পারতেছে। আর একটা বিষয় আমি ক্লিয়ার করি, মনে করেন যে একটা শার্ট কিনা হয়, আহ এমনিতে নর্মাল মার্কেটে কিনতে হলে কত টাকা লাগে, 500 700 টাকা লাগে, রাইট। কিন্তু আপনি সেটা বসুন্ধরা কিনতে গেলে কি 500 টাকা শার্ট কিনতে পারবেন, মানে পাওয়া যাবে, চড় মারবে না, পাওয়া যাবে না, রাইট। সেক্ষেত্রে ওইখানে প্রাইসটা বেশি, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি বা কাজের মান সবকিছু এক, সেক্ষেত্রে কি, মানে জায়গা, অবস্থান মানুষকে পরিবর্তন করে দেয়, এবং প্রাইসও বাড়ায় দেয়, সেক্ষেত্রে টাকা বড় বিষয় না। যত, যার মার্কেটিং যত ভালো, যার সব দিক দিয়ে যত বেস্ট, তাকে তত বেশি টাকা দিয়ে কিনবে। এটার উদাহরণ হিসেবে আপনি এটা পেয়েছেন, একজন বলেন তো। আমি যেটা বললাম সেটা উদাহরণ হিসেবে আপনারা কি বুঝতে পেরেছেন।
বলেন, আমি কি বুঝালাম, এটা কি কি বিষয় নিয়ে আমি উদাহরণ দিলাম? হ্যাঁ, এটা ইনি কিন্তু 100 টাকা, $100 নিচ্ছে, ইনারা $20 করে কেন নিচ্ছে? ওকে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি এ- এরা এরা কিন্তু 5 মাস পর আর এই $20 কাজ করবে না, রাইট? এরা কিন্তু 5 মাস পর $50 যাবে, তারপরে $60 যাবে, তারপরে $70, আস্তে আস্তে $100 এরাও ভিড়বে। এই ইও কিন্তু আস্তে আস্তে আরো বাড়াবে প্রাইস। তাহলে আপনি যে ডলার সাউন্ড দেন না, একবার কথা বললে আর মাইক আনমিউট করে ফেলবেন, তাহলে ইনিও বাড়াবে। সেই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় ফ্রিতে করে দেবো, ফ্রিতে দরকার হলে করে দেবো না, আমরা বলবো যে $5 দিয়ে দিন, আমাকে কাজ দেন, আমার টাকা ইনকাম করার দরকার নাই, $5 হোক, আমার অ্যাকাউন্টটা ভারী করবো, অ্যাকাউন্টটা আমাদের একটা ফিউচার। সেক্ষেত্রে আমরা $5 করবো, $10 করবো, কাউকে সারাদিন কাজ করে দিয়ে আমরা $500 ইনকাম করব। আমাদের মানে যেভাবেই হোক আমাদের 1 নাম্বার টার্গেট, 1 নাম্বার ফোকাস হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভারী করতে হবে, অ্যাকাউন্টটা আমাদের র্যাঙ্কে পৌঁছাতে হবে একটা অ্যাকাউন্ট থেকে, তাহলে আপনাকে কোটি কোটি টাকা ইনকাম করে দিবে সম্ভব। ক্লিয়ার? ফ্লান্সিং শেখার জন্য আমাদের 3টা স্টেপ। এক না, যখন আমরা স্টেপ মনে করেন যে আপনি পরীক্ষা দিতেছেন, পরীক্ষা দিয়ে মানে আপনি পরীক্ষায় খাতা লিখতেছেন, খাতা লেখার সময় যদি আপনি যদি ভাবেন যে আমি পরীক্ষার প্রশ্নগুলো পারবো না, কিন্তু খাতাতে রোল নাম্বারটা ভুল করে দেবেন, আপনি ফেল। তাহলে আপনি যদি ফ্লান্সিং শিখতেছেন, ফ্লান্সিং শেখার মধ্যে যদি আপনি যদি মনে হয় যে আমি কাজগুলো পারবো বা এটা কি ইনকাম সম্ভব, তাহলে আপনি এটা ফেল। ওকে, তাহলে আপনি ফেল। আপনি সম্পূর্ণ ফোকাস থাকবে যে কাজটা খুবই 100-তে 100 শিখবো, 100-তে 100 শিখবো, 100-এ 100, 100-তে 100 আমি কাজটা শিখবো। 2 নাম্বার টার্গেট হবে আপনার যে আমার ইনকামের দরকার নাই, ইনকামের দরকার নাই, ইনকামের দরকার নাই, আমার দরকার কি দরকার বলেন তো? আমার কি দরকার? কি দরকার? বলেন কি? কাজ, কাজ কাজ তো দরকারি, কিন্তু অ্যাকাউন্টটা ভারী করতে হবে, আমার একটা অবস্থান তৈরি করতে হবে যেন আমাকে এসে কাজের জন্য সবাই দেয়, এবং আমাদের অ্যাকাউন্টটার ভালো যেন রিভিউ থাকে, আমি দরকার হলে ক্লায়েন্টকে বেশি কাজ করাই দিব, দিয়ে যেন তাকে আমি সন্তুষ্ট করতে পারি, ভালো একটা রিভিউ থাকে, ভালো একটা যেন কমেন্ট দিতে ক্লায়েন্ট বাধ্য হয়। এইগুলো আমরা মেন ফোকাস দিব। 1 নাম্বার হচ্ছে আমরা কাজ যখন শেখার সময় 100% শিখবো, একবার শিখবো বারবার করবো আবার শিখবো। সে 2 নাম্বার হচ্ছে অনেকে আছে 2 নাম্বার 3 নাম্বার কোর্স করতেছে, কিন্তু তারা কোর্স করে যে বারবার একটা জিনিস শিখতেছে, বিষয়টা এমনটা না। ওনার স্কিলটা গ্রো হচ্ছে, উনি আরো বুঝতেছে, বোঝার কোনো শেষ নাই। বারবার একটা জিনিস শিখলে যে আপনি কোনো কিছুই হবে না তাই না, একটা জিনিস বারবার শিখতে হয়। একটা আমরা একটা সাবজেক্ট আমরা 1 বছর পরে পরীক্ষা দিই, ওকে, সেক্ষেত্রে সাউন্ড করেন কে ভাই? সমস্যা? আপনি সাউন্ড করেন, আমি শুনি, আপনি ক্লাস নেন, নাহলে মাইক আনমিউট করে কথা বলি। বুঝছেন না? 1 নাম্বার হচ্ছে সম্পূর্ণ আমরা 100% কাজটা শিখবো, 2 নাম্বার হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ভারী করবো, 3 নাম্বার হচ্ছে তারপরে আমরা ইনকাম করব, এবং 4 নাম্বার অপশন হচ্ছে আমরা তখন আর ইনকাম করব, আমরা বেশি কাজ করব না, আমরা জাস্ট অ্যাকাউন্টটা দেখাশোনা করবো, নিজের অ্যাকাউন্ট নিজে চালাবো এবং অন্যকে দিয়ে ইনকাম করাই নিব। মনে করেন যে আপনি $1000 মানে কত ডলার? 10,000 টাকা। আপনি বাংলাদেশের লেবারকে 1000 টাকা দিলে আপনি সারাদিন আপনি কাজ করে দেবে, সেক্ষেত্রে আপনি 1000 টাকাতে আপনি 9,000 টাকা ইনকাম হচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা নিয়ে বসে থাকবেন, অর্ডারগুলো আসবে, অন্যকে দিয়ে করাবেন, আপনি অর্ডারগুলো চেক করে আপনি নিজে দিয়ে দিতে পারবেন। সবাই ক্লিয়ার? সামনের দিকে আগাবো কিভাবে আমরা, সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, এবার আমি মাইক আনমিউট করে কথা বলি। অনেকে বারবার সাউন্ড করতেছে, সেক্ষেত্রে আমার বোঝাতে সমস্যা হচ্ছে, এবং বারবার যদি একটা কথা বলি না, সেক্ষেত্রে অনেকে বিরক্ত হয়। মনে করেন যে আমি একটা টিচার ক্লাস নিতেছে, সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট যদি সেখানে ক্লাসে যদি অনেক ঝামেলা করে, সেক্ষেত্রে সম্পূর্ণ দোষটা ওই টিচারের, কারণ হচ্ছে উনি ম্যানেজমেন্ট করতে পারছেন না। মানুষ, আপনি যখন বেশি ছাড় দিবেন তখন দেখবেন যে আপনি একে বেশি মূল্যায়ন করবে না, বা আহ, বেশি অন্যরকম পরিস্থিতি নিয়ে যাবে। সেক্ষেত্রে মাইক আনমিউট করে কথা বলি, তাও একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সবাই কথা বলি। তারপরে আমরা এগুলো বুঝলাম। আর একটা বিষয় হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অনেক পিছনে পড়ে থাকে, অ্যাকাউন্ট অনেক লাস্টের দিকে পড়ে থাকে, যে এইখানে 4 নাম্বার 5 নাম্বার পেজে পড়ে থাকে। এটা কিভাবে আমাদের সামনে আসে, বা এখানে আমি 5 নাম্বার পেজে এসে যে
ওরা কাজ পাইতেছে না বিষয়টা এমন না। এখানে রেটিং দেখাচ্ছেন, উনি রেটিং হচ্ছে 4.6। সেক্ষেত্রে উনি কাজ ভালো করতেছে না বলে ফাইবার ওনাকে সামনে নিয়ে আসতেছে না, এবং বেশিরভাগ কাজে ওনার রেটিংটা অনেক খারাপ। এই যে এখানে উনি কাজ করেছে মাত্র 19টা, এবং 2 জন দিয়েছে 2 স্টার দিয়েছে একজন, 4 স্টার দিয়েছে 5 জন, এবং 13টা কাজ মাত্র 5 স্টার পেয়েছে। সেক্ষেত্রে খুব একটা ভালো কাজ করতে পারে নাই। সেক্ষেত্রে উম, ভালো রেটিং আসে নাই। সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কাজগুলো আমরা পাবো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড স্টেট। ওকে, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি। এইখানে আমরা ক্লায়েন্টের ইমেজ দেখতে পাচ্ছি। আহ, এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের পিকচার, আমরা পিকচারটা সবার চেহারাটা সুন্দর দেখতে পাচ্ছি। হয়তো ঘোলা লাগতেছে কিন্তু দেখতে তো পাচ্ছি, সেক্ষেত্রে তো সমস্যা নাই। কিন্তু এটা হচ্ছে ক্লায়েন্ট। তাহলে আমরা এখান থেকে তাদের সাথে আমরা কিন্তু এই পিকচার দিয়ে আমরা বের করতে পারি, বা আমরা নাম দিয়ে তাদেরকে আমরা বের করতে পারি। বের করে তাদেরকে আমরা মেসেজ পাঠাবো, মেসেজ পাঠাবো। মেসেজের আমি টেমপ্লেট লিখে দেবো, যে সুন্দর করে মেসেজ পাঠাবো যে হ্যালো স্যার, আমি আপনার সোশ্যাল মিডিয়াগুলো দেখেছি, এবং সেইগুলো নিয়ে আপনি কি মানে আমি আপনার সোশ্যাল মিডিয়াগুলো দেখেছি, আপনি কি আপনি সোশ্যাল মিডিয়া বড় করতে চাচ্ছেন, বা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা মার্কেটিং করতে চাচ্ছেন? আমরা আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য, আমি আপনার সাথে চুক্তিবদ্ধ হতে চাই। উনি যদি সিন না করে বা কোনো কিছু না বলে, আমি ওনাদেরকে বুঝাই বলবো। অল্প $5 $10 করে কিছু কিছু প্রজেক্ট নিব। সেক্ষেত্রে ধরেন আমরা কাজটা ভালো করে দিলাম, কাজটা একটা দুটা কাজ ভালো করে দিলে আমাদের গিগটা কোথায় থাকবে? আমরা যখন কাজটা ছাড়বো, গিগ মানে কি, আমরা যে কাজটা ছাড়বো, কাজটা সবার লাস্টে পড়ে থাকবে। আমরা যখন একটা দুইটা কাজ ভালো করে দেব, এই যেমন আমাদের থাকবে ফার্স্টে কখন থাকবে, 7 নাম্বার 8 নাম্বার পেজে থাকবে। আমরা যদি কাজটা ভালো করে দিতে পারি, তারপর আসবে 4 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপরে চলে আসবে 1 নাম্বার। 1 নাম্বারে চলে আসলে আর কোনো সমস্যা নাই। এখান থেকে মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ধরে বেঁধে একটা দুটো কাজ নিব। আমরা যখন ভালো রিভিউ রেটিং পড়ে যাবে, তখন আমাদের গিগটা সামনে চলে আসবে। সেক্ষেত্রে কি হবে, আমরা তখন সামনে চলে আসলে যে কেউ সার্চ করবে, সার্চ করে যে কেউ কাজ দেবে, সেক্ষেত্রে আমাদের তখন আর কোনো সমস্যা ফেস করতে হবে না। সেক্ষেত্রে আমরা খুব দ্রুত কাজগুলো নিতে পারবো। ওকে, এটা হচ্ছে ফাইবারে কোনো জবে অ্যাপ্লাই করার অপশন নেই, জাস্ট আমরা এখানে গিগ থেকে আমরা কাজ নিতে পারি। ওকে, আমরা ফাইবার শেষ করে ফেলেছি, ফাইবার কোর্স। এবার আবার কিছু কোর্স শেষ করিনি, জাস্ট আমি একটু উদাহরণ দিচ্ছি যে গিগ কিভাবে আমরা র্যাঙ্কিং করবো। সেক্ষেত্রে ক্লায়েন্টকে আমরা মেসেজ কথা বলাবো। একটা মানুষ কেন কথা বলে না? কথা না বলা বড় দোষ না, আপনি মেসেজে টেমপ্লেট চেঞ্জ করতে হবে, টেমপ্লেট আকারে মেসেজ করতে হবে। মনে করেন যে আমি জাস্ট সাপোজ দিতেছি, মনে করেন যে আপনি মার্কেট প্লেসের বাইরে, সেক্ষেত্রে আমরা অনেক আবেগ ইমোশন, বাংলাদেশের মানুষ অনেক আবেগ ইমোশনের বেশি চলে, এবং সেক্ষেত্রে সবার সাথে সবাই কথা বলার জন্য উত্তেজনা বেশি। সেক্ষেত্রে কিন্তু তারা প্রফেশনাল, তারা কিন্তু বেশি আবেগ ইমোশন বা বেশি হাসি খুশি এমনটা না। তারা খুব কম কথা বলে, এবং এবং যেই কোনো কথা বলে সেগুলো কোয়ালিটি সম্পন্ন হয়। কাজ সম্পর্কে তারা বাড়তি কোনো কথা বলে না। ওকে, সেক্ষেত্রে তারা সবাই কথা বলে না। আমরা যেভাবে কথা বলাতে পারবো সেভাবে আমরা কথা বলাবো, কারণ হচ্ছে তারা বেশি হাসেও না, বেশি কথা বলে না। ওকে, আমরা কথা বলাবো। একটা মানুষ মেসেজ সিন করতেছে, উনি কথা বলতেছেন, আপনি যদি হাই লিখেন, সে অবশ্যই তার হ্যালো লিখবে বা কোনো কিছু না লিখবে। তাহলে আমরা হাই না লিখে, এবং তাকে ইমপ্রেস করার জন্য এমন কিছু আমরা মেসেজগুলো করব যেন সে আমাদেরকে মেসেজ দিতে বাধ্য। আপনি প্রত্যেকটা মেসেজের ভিতরে এমন একটা পয়েন্ট রাখবেন যেন সে আপনাকে প্রত্যেকটা মেসেজের ভিতরে একটা অ্যান্সার পায়, মানে অ্যান্সার দিতে চায় এবং অ্যান্সার দিতে সে বাধ্য হয়। সেক্ষেত্রে আমরা এমনভাবে মেসেজগুলো করবো যেন প্রত্যেকটা মেসেজের ভিতরে আমাদের একটা কোনো কিছু আকৃষ্ট আকারে কোনো কোনো কিছু মেসেজ টেমপ্লেট থাকে। ওকে, কোনো কিছু যেন ওনাকে জিজ্ঞেস করতে চাই, বা ওনাকে আমি বুঝাতে পারি যে আমাদের থেকে কেন সার্ভিস নিবে উনি, আমার থেকে সার্ভিস নেবে উপকার কি, আমার থেকে সার্ভিস কেন নিবে, আমরা কেন সার্ভিস সেল করতেছি, আমরা ফেক না রিয়েল, সব কিছু আমরা বোঝানোর চেষ্টা করবো, এবং আমি টেমপ্লেট আকারে সেগুলো লিখে দেবো। ওকে, এইখানে মনে করেন যে আপনি একটা লাইন লিখেছেন, বা একটা লাইন লিখেছেন, এখানে অনেকগুলো লাইন লিখতে পাচ্ছি, লাইনগুলো সবগুলো এইখানে আমি কিন্তু কোনো আমার বিরক্ত লাগতেছে, বা এইগুলো সবগুলো আমি পড়তে আমার অনেক বিরক্ত লাগবে। সেক্ষেত্রে আমি যদি মেসেজের ভিতরে যাতে আমি এইভাবে উপস্থাপনা করতে পারি, যে এইখানে একটা আমি লাইন লিখলাম, তারপরে একটা লাইন লিখলাম, তারপরে আমরা লেটার লিখি না দরখাস্তর জন্য, তারপরে একটা লাইন লিখলাম, তারপরে একটা লাইন লিখলাম, তারপরে এখানে 4-5 লাইন লিখলাম, তারপরে আমি মেসেজটা দেখার জন্য একটা ধন্যবাদ দিয়ে দিলাম, এবং
তা সে ভালো থাকুক, সে একটা বলে দিলাম। দেখেন এইখানে একটা ফিল পাইতেছি যে এখানে 4টা 5টা টেমপ্লেট আকারে মেসেজ লিখেছি এবং সেটা একটা মানসম্মত মেসেজ, এবং এইগুলো দেখলে ক্লায়েন্টটা বেশি ইমপ্রেস হয়। সেক্ষেত্রে আমরা যদি 5 লাইন 6 লাইন যেখানে লিখি, মেসেজ লিখলে মেসেজের টেমপ্লেট আকারে লিখবো, সেক্ষেত্রে একটা মানুষ দেখে আপনাকে ফার্স্ট অবস্থায় আপনি মেসেজ দেখে কিন্তু আপনাকে চেহারা দেখবে না, আপনি কোনো কিছু দেখবেন না, সেক্ষেত্রে আপনি ফার্স্ট অবস্থায় আপনি মেসেজ দেখলে আপনাকে বুঝতে পারবে যে আপনি কতটা প্রফেশনাল। এবং প্রফেশনাল মানুষটা মেসেজ এইভাবেই করে, হুটহাট যে এরকম লাইনের পর লাইন দিয়ে ঢুকাই দিয়ে সবকিছু ছেড়ে দেয়, এমনটা না। ওকে, সব কিছু সুন্দর করে স্টেপ বাই, একটা লাইনের ভিতরে একটা লাইন ঢুকানো যাবে না, স্টেপ বাই স্টেপ সুন্দর করে লিখে টেমপ্লেট আকারে ছাড়তে হবে। ওকে, এইখানে হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কে আমরা এখানে দেখতে পাচ্ছি আপওয়ার্কে অনেক পরিমাণ জব। এইখানে যদি আমরা ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করি তাহলে আমরা এখানে জব পাবো। ইনস্টাগ্রাম প্রমোশন আপওয়ার্ক নিয়ে আমি, আপওয়ার্কে আমরা কয়েকটা কাজ করতে পারি। আপওয়ার্কে আমি একটু পরে আসতেছি। আপওয়ার্ক এখানে দেখতে পাচ্ছি 19 মিনিট আগে এখানে ফেসবুক অ্যাড ম্যানেজার এখানে আসতেছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটা আরেকটা কাজ আসতেছে। এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রামের ভিতরে একটা কাজ এসেছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 7 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে। ওকে, 7 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, এটা কাকে কি কাজ করতে হবে সবকিছু এখানে বলে দিয়েছে। এবং এইখানে ঘন্টায় কত ডলার হবে, এখানে ঘন্টায় বলেছে যে 30 ঘন্টা কাজ করতে হবে এবং ঘন্টাতে কত ডলার দিবে এটা কি বলেছে। এখানে অ্যাকাউন্ট আমার সেট আপ করা নাই, সেক্ষেত্রে আমি সম্পূর্ণ এটা দেখতে পাচ্ছি না। ঘন্টায় কম করে উনি 6 মাস, 6 মান্থ, দেখতে পাচ্ছেন 6 মান্থের একটা প্রজেক্ট, এখানে হচ্ছে 6 মান্থের একটা প্রজেক্ট মানে 6 মাসের একটা প্রজেক্ট। এখানে ঘন্টায় মানে উইক, এখানে কি বলতেছে উইক মানে কি, এখানে বলতেছে উইক মানে কি সপ্তাহ, তাহলে বলতেছে সপ্তাহে হর্স মানে কি ঘন্টা, মানে সপ্তাহে 30 ঘন্টা কাজ করতে হবে। এবং এই প্রজেক্টটা হচ্ছে 6 মাসের প্রজেক্ট। 6 মাসে আপনি যদি কাজটা ঠিক মতো করতে পারেন বা ঠিক মতো বুঝতে পারেন তাহলে এটা 6 মাস ব্যাপী আপনি কাজ করে নেবে। ঘন্টায় কম করে $6 নিচে তো নাই, ঘন্টায় কম করে $6 $10 এমন। মনে করেন যে আপনি এখানে এখানে এটা দেখতে পাচ্ছি আমরা, এটা একটু ক্লিয়ার করি আমি একটু। এখানে আমরা ঘন্টায় দেখতে পাচ্ছি কত ডলার, ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি $15 থেকে $20, এখানে দেখতে পাচ্ছি ঘন্টায় $15 থেকে $20, $15 থেকে $20। তাহলে আমরা এখানে ঘন্টা চুক্তি কাজে যদি $15 করে ধরি, আমরা যদি ঘন্টায় $15, 15 গুণ কত, ঘন্টায় $15, তাহলে আমরা যদি 8 ঘন্টা কাজ করি, তাহলে আমরা কত ডলার হচ্ছে $120, 120 গুণ 115, 115, ওকে, 120 গুণ 115 তাহলে হচ্ছে 13,000 টাকা, 13,000 টাকা 13,800 টাকা। এটা গুণ আমরা 30 দিন ধরি, আমরা 30 দিনে যদি আমরা কাজ করি তাহলে কতটা হচ্ছে, তাহলে কত টাকা হচ্ছে একজন মাইক আনমিট করে তারপর একজন একজন বলবো। কত টাকা হচ্ছে একজন বল। তাহলে এটা হচ্ছে 4,14,000 টাকা 1 মাসের ইনকাম, রাইট? তাহলে এটা কিন্তু, হ্যাঁ, 4,14,000 টাকা 1 মাসের ইনকাম সম্ভব, তাই না? তাহলে আমরা কত এখানে গুণ দিয়ে আমরা যদি 6 মাসের একটা প্রজেক্ট আমরা যাতে করি তাহলে কত কত টাকা হচ্ছে 24, 24 লক্ষ টাকা কিন্তু আমরা 6 মাসের একটা প্রজেক্টে করতে পারছি। এবং 6 মাসে যদি একটা ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে তাহলে আমরা এখান থেকে বসে যে ফাইবার আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেস সেটাতে আমরা যাওয়া লাগতেছে না। সেক্ষেত্রে আমরা 6 মাসে আমরা 24 লক্ষ টাকা ইনকাম করতে পারছি, খারাপ না তাই না? খারাপ মোটামুটি 8 ঘন্টা কাজ করলে হয়েছে। ওকে, সেক্ষেত্রে আমরা যে এখানে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগতেছে, খুবই ফিল আসতেছে, খুবই মজা লাগতেছে যে কাজটা আমরা এখানে জবে অ্যাপ্লাই করব হয়ে যাবে। এবং আপনি যদি জবে অ্যাপ্লাই করতে নাই পারেন তাহলে আপনি যদি সার্ভিসটা ওনাকে যদি বোঝাতে না পারেন, এটাও কিন্তু দেখেন যে এটা, এটা দেখতে পাচ্ছেন কত, এটাও কিন্তু 6 মাসের প্রজেক্ট, দেখতে পাচ্ছেন 6 মান্থ। এখানে দেখেন বেশিরভাগ কাজ কিন্তু 6 মান্থ। এটা হচ্ছে $250, এটা হচ্ছে, এটা এটা করে দিবে ইনস্টাগ্রামের, এই যে এটা টিকটক ইনস্টাগ্রাম এটা করে দিবে, এটা হচ্ছে $40। এখানে দেখতে পাচ্ছি ঘন্টায় এটা $3 থেকে $15। এইটা আমি এটা এটা 6 মাস, বেশিরভাগ কাজই হচ্ছে 6 মাসের। ওকে, সেক্ষেত্রে
কাজটা যদি খুবই ভালো, এটাও কিন্তু 6 মান্থ, ওকে। 6 মাসে বেশিরভাগই প্রজেক্ট। সেক্ষেত্রে কাজটা যদি আমরা খুবই ভালোভাবে করতে পারি, তাহলে আমরা একটা প্রজেক্ট, এরকম আমরা 2-3টা প্রজেক্ট নিতে পারি। খুবই ভালোভাবে করাটা বড় বিষয় না। আমরা বলেছি যে আমাদের সার্ভিসগুলো সেল করতে হবে, আমরা মেসেজ করার ধরন বুঝতে হবে, আমরা কথা বলার ধরন বুঝতে হবে, এবং একটা মানুষকে ইমপ্রেস করার ধরন বুঝতে হবে। আপনি তাকে মেসেজ করবেন, এখানে আমি একটা বিষয়ের ভিতর দেখি, সাউন্ড করেন না প্লিজ, আমি যেন বিরক্ত না হই। প্লিজ সাউন্ড করেন না কেউ। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কতজন। এইখানে উম, এই যে এইখানে কতজন পাঠাইছে, মাত্র 5 জন, মানে এই কাজটার জন্য অ্যাপ্লাই করেছে 5 জন। ওকে। এখানে একজনের সাথে কি বলেছে, একজনের সাথে ক্লায়েন্ট একটু মোটামুটি চ্যাট করেছে এবং কাজ দিনে এটা 5 জন 7 জন বা খুব বেশি হলে 10 জন হয় এমন, ওকে। 4 জন 5 জন 7 জন বা খুব বেশি হলে 10 জন। তাহলে আপনি একটা কাজ পেতে হলে 10 জনের সাথে কম্পিটিশন করতে হবে। তাহলে আপনি 10 জনকে ভিতরে আপনি কি 5 জন 7 জন 10 জন, তাহলে আপনি কি এই কাজগুলো আসার সাথে সাথে আপনি সারাদিন সারা রাতে কাজ আসতেই থাকে। সেক্ষেত্রে কাজ আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এইখানে সুন্দর করে মেসেজ টেমপ্লেট আমি সবকিছু বুঝাই দেবো, এবং সবকিছু তো বুঝাই দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আপনি ভাবতে হবে যে একটা মানুষকে কিভাবে ইমপ্রেস করতে হয়। আমি প্রথম মেসেজ টেমপ্লেট দিয়ে দিলাম, তারপরে আপনি কি মেসেজগুলা বুঝা, আপনারা তো বুঝেন না কথা, তাই না? সাউন্ড করেন কে ভাই? ভালো লাগতেছে না? নাহলে আমি ক্লাস অফ করে দিই। বুঝি না, তাই না? Okay. এই জন্য ক্লাস, অনেকে বলে যে মাইক আনমিউট করে দিচ্ছি, কথা বলতে পারছি না, মানে নিজেদের জন্য নিজেরা সমস্যা ফেস করতেছেন, একজনের জন্য সমস্যা ফেস করতেছেন। এইগুলো আপনি দেখতেছেন কোনো ভালো লাগতেছে না, কি দেখাচ্ছে ভাই, জব টব দেখাচ্ছে, কিন্তু আপনি কাজ শিখে কাজ পাবেন না 100%। আপনি যদি ক্লায়েন্টকে যদি ইমপ্রেস না করতে পারেন, তাহলে তো কাজ পাবেন না। তাহলে আপনি মেসেজ, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো আগে শিখতে হবে, আপনি এখনই আগে কথা বলা শিখতে হবে, এগুলো প্র্যাকটিস করবেন। যে একটা মানুষকে মেসেজ কিভাবে লিখবেন, হাই হ্যালো দিয়ে মেসেজ শুরু করতে হয় না, কি অবস্থা বলতে হয়, এগুলো সবগুলো নিজের নিজের এখনই প্র্যাকটিস করবেন, এবং আপনারা মেসেজ লেখা খুব ভালোভাবে শিখবেন। মেসেজ যদি লিখে যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনি 5-7 জনের ভিতরে আপনি টিকে যাবেন, তাহলে আপনি কাজটা করতে পারবেন। কাজ তো পাস শিখতে হবে, মাস্ট বি, কাজ তো বাধ্যতামূলক, কিন্তু মেসেজ করা শিখতে হবে, যেন আমি মেসেজ করে তাকে ইমপ্রেস করতে পারি, এবং আমি তো কাজ তো পাওয়াই লাগে, কাজ তো ভালোভাবে করতেই হবে। তাহলে দুইটা ইম্পর্টেন্ট, মেসেজ করাও শিখতে হবে এবং কাজটা ভালোভাবে মানে করতে পারতে হবে, ওকে। তাহলে আমরা এটা সম্পূর্ণ দেখলাম। দেখে আমরা এই প্রজেক্ট, এখানে প্রজেক্ট এগুলো দেখলাম। আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কাজও দেখতে পাচ্ছি, এখানে প্রজেক্টও দেখতে পাচ্ছি। এখানে ইনস্টাগ্রাম প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছি, এখানে কি দেখলাম, কাজ এখানে দেখতে পাচ্ছি, প্রজেক্ট। প্রজেক্ট মানে এখানে গিগ থেকে কাজ করতেছে, মানে এরা কাজ ছেড়ে রাখছে এবং এখান থেকে কাজ ছাড়া অবস্থায় এই যে কাজ পেয়েছি, এনে কাজ করেছে কত, 1027টা মতো কাজ করেছে, এবং এটা হচ্ছে 1200 মতো কাজ করেছে, এনে কাজ করেছে 450টা। 1200 কাজ করলে মানে 2400 কাজ করেছে, সবাই তো রিভিউ রেটিং দেয় না। সেক্ষেত্রে এখান থেকে আপনি গিগসেরও কাজ করতে পারবেন, এবং এখান থেকে জবে অ্যাপ্লাই করতে পারবেন। এইখানে একটা জবে অ্যাপ্লাই করতে গেলে মানে সর্বনিম্ন 4টা কানেক্ট ফ্রি পাবে। সেখানে মনে করেন যে 4 কানেক্ট ফ্রি পাবেন। এখানে 50টা কানেক্ট মানে 50 টাকা আপনাকে দিবে। মনে করেন যে একটা জবে অ্যাপ্লাই করতে 4 টাকা করে খরচ হবে, সর্বনিম্ন 4 টাকা। যদি 8 টাকা কত হয়, তাহলে আট, আমি এখানে আট, আট 50 ভাগ 8, ওকে। তাহলে 6টা 7টা 8টা জব অ্যাপ্লাই করতে পারবেন এখানে, ওকে। তারপর পিপুল পাওয়ার পাবেন 15টা, 8টা আর 5, মনে করেন যে 5টা প্রায় 20টা। প্রত্যেক মাসে আপনি 20টা করে জব অ্যাপ্লাই করতে পারবেন, ওকে। প্রত্যেক মাসে আপনি 20টা করে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, প্রত্যেক মাসে, এক মাসে। সেই ক্ষেত্রে আপনি 20টা করে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি ফাইবারে এই ফাইবারে গিগ দিতে পারবেন, আপওয়ার্কে গিগ দিতে পারবেন, এখানে কাজ ছাড়তে পারবেন, পিপুল পাওয়ারে কাজ ছাড়তে পারবেন। সেক্ষেত্রে আরেকটা পাচ্ছেন যে যারা কাজ দিতেছে, প্রতিনিয়ত যারা কাজ দিতেছে, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে কাজ নিতে পারবেন। কাজ দিতে মানে তাদের কন্ট্যাক্ট করে কাজ নিতে পারবেন, বিভিন্ন ওয়েতে কাজ নিতে পারবেন। এখানে ধরুন ইমেজে ক্লিক করলাম, তার দেখেন যে তারা কাজ করে দিয়েছে, যে সব পিকচার দিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওকে। এখানে পিকচার দিয়েছে, এটা ক্লায়েন্টের ইনস্টাগ্রাম না, বিফোর মানে আগে এমন ছিল, পরে এমন করেছে। এবং এইভাবে কন্ট্যাক্ট করে আমরা সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারি। সরাসরি ব্যাংক কোন জায়গায় কি সবকিছু দিয়ে দিবেন, উনি আপনার ব্যাংকের মাধ্যমে টাকা ডলারটা দিয়ে দিবে, এবং সেক্ষেত্রে ডলারটা আপনি টাকা যেটা গুগল দিয়ে সেটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তাহলে এখান থেকে আমরা
এইভাবে এইভাবে ধরে ধরে আমরা কাজ নিতে পারি, এবং এদের এদের বলে আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারি, এবং আমরা ফাইবার থেকে নিতে পারি, আপওয়ার্ক নিতে নিতে পারি, সব জায়গা থেকে নিতে পারি। কিন্তু আমরা এবার সবার সাথে কথা বলি যে এটা কতটা আমাদের জন্য সহজ হবে, এবং এখান থেকে ফ্রিল্যান্সিং থেকে কি টাকা ইনকাম করা সম্ভব নাকি। বলেন যে আসলে কি এখান থেকে ইনকাম করা সম্ভব। আহ, আর এখান থেকে ভালো কিছু করা সম্ভব। এখানে কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু, বা কতটুকু সম্ভব। ওকে, তাহলে আমাদের, আমি যেভাবে দেখাচ্ছি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেখাচ্ছি, কিন্তু আসলে কি আমরা ইনকাম করতে পারবো, আমরা এটা কি আমরা সাকসেস হতে পারবো। আর তাদের লাইফ স্টোরি কি, তারাও কি মানে হুট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি তারা কি হয়ে গেছে, বা তাদের কাছে সবকিছু সব ডিভাইস ছিল, না এমনিতে হয়ে গেছে। মানে তারা তারা কি এমনিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, সব ক্লায়েন্ট পেয়ে গেছে, তারা কি পরিশ্রম করে নাই, না সবকিছু আমাদের পরিশ্রম করতে হবে সেটা এমন। তারাও পরিশ্রম করেছে, আমাদের পরিশ্রম করতে হবে, এবং একটা পর্যায়ে আসতে হলে আপনি যখন ইউটিউবে ভিডিও দিবেন, আপনার ভিডিও কেউই দেখবে না, সেক্ষেত্রে নিজের ভিডিও নিজে দেখতে হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মার্কেট প্লেসে বাইরে থেকে বাইরে ধরে নিয়ে আসতে হবে, আমাদের জবে অ্যাপ্লাই করতে হবে, কখন ক্লায়েন্ট মেসেজ দিল সেগুলো রিপ্লাই করতে হবে। মানে সম্পূর্ণ ফোকাসটা আমাদের সাকসেস হলে সম্পূর্ণ ফোকাসটা এটা করতেছেন, আপনি জব করতেছেন না করতেছেন, কি করেন না করেন সেটা বড় বিষয় না। আপনি সম্পূর্ণ টার্গেট থাকবে, এটা আপনি ফ্রিল্যান্সিং আপনি অন্য পেশায় থাকেন, কিন্তু আপনার টার্গেট থাকবে যে এটাতে আমি সফল হই, এটাতে আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং হবে, মানে ফ্রিল্যান্সার হবো। ওকে, ফ্রিল্যান্সিং তো হওয়া যায় না, ফ্রিল্যান্সার হবো, মানে ফুল টাইম ফ্রিল্যান্সার হবো। এবং সব কিছু সহজ হয় তাহলে সবাই করতো, তাহলে সহজকে কঠিনকে সহজ করে নিতে হবে, যেন কে পারতেছে না পারতেছে এগুলো ভাবার দরকার নেই, আপনি পরিশ্রম করেন, আপনি যেন সফল হবেন এটাই। ওকে, কঠিনকে সহজ করে নিতে হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার আমার কথা? আজকে কতটুকু বুঝালাম, কি কি শিখলেন একজন বলেন তো, যে বলতে পারবেন। হ্যাঁ, জি একজন বলেন যে আমি আজকে কতটুকু শিখালাম, কি কি শিখালাম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা যেটুকু দেখালাম অনেক ইম্পর্টেন্ট হয়তো। আমরা এটা ভিডিওটা একবার দেখি, একটু ফিল করি, আর আমরা নিজের প্রতি আত্মবিশ্বাস রাখি, এবং কাজগুলো খুবই ভালোভাবে শিখি, এবং সার্ভিসটাও যেন আমরা মেসেজ করা টেমপ্লেটটা অনেক ভালোভাবে শিখি, এবং আমরা যাদেরকে মেসেজ করি এখন থেকে আমরা সুন্দর করে মেসেজ করবো, এখন থেকে আমরা অভ্যাস করবো যেন আমরা জবগুলোতে যেন খুবই সুন্দর করে মেসেজ করতে পারি। ওকে, আমি এটা কালকে, আমাদের শুক্রবার শনিবার অফ থাকে, শুক্রবার আমাদের ক্লাস চলে না, এবং আমাদের শনিবারের ক্লাস চলে না, শুক্র শনিবার অফ থাকে। শনিবার আমি একটা ক্লাস নিব, নিয়ে তারপরে 1 ঘন্টা ক্লাস নিব চুপচাপ, তারপরে বাসাতে কাজ দিব, বাসাতে কাজগুলো দেখব, এবং যারা বাসাতে কাজ করবেন না তারা তো শিখতেই পারবেন না, এবং যারা বাসাতে কাজ দিব, যারা করতে পারবেন তারা তো দেখাবেন, এবং যারা করতে পারবেন না তাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সাপোর্টে লিঙ্ক দিয়ে দিব, সাপোর্টে পোস্ট করবেন, সেই প্রবলেমগুলো তার সমাধান দিব আমি। তারপরে যদি কোনো কিছু বিষয় নাই পারেন তাহলে আমি এখান থেকে বসে করে দিতে পারবো সমস্যা। ওকে, সেই সমস্যাগুলোর সমাধান। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কালকে থেকে আসতেছি, এবং এটা নিয়ে কতটা আশাবাদী আপনারা, কতজন সাকসেস হবেন এখান থেকে? 17 জন আছেন, 17 জন কি সাকসেস হতে পারবেন? মানে 17 জনের কি ইচ্ছে আছে যে এখান থেকে আমরা পরিশ্রম করব?
হ্যাঁ, এটা তো কঠিন তাহলে। সফলতা কেমনে কি মানে সহজ? এটা তো কঠিন। তাহলে আপনি কি করতে হবে আমাদের? কঠিনকে সহজ করে দিতে হবে। কঠিন বলে কোনো কিছু নেই, তাই না? কঠিন বলে কোনো কিছু নেই, সেটা সহজ করতে হবে। হুম। আর ব্যর্থতার পরেই তো সফলতা আসে। ওকে। ব্যর্থতা যদি আপনার লাইফে না থাকে তাহলে আপনি স্টোরিটা কাউকে শেয়ার করতে পারবেন না এবং সে কেউ শুনবে না। ওকে। ওকে। হ্যাঁ, জীবনে যদি কোনো ঝামেলা না থাকে তাহলে তো ভালো লাগতো না। মানুষ তো এমনিতেই মত সুন্দর তো জীবন পাইতো না। সেক্ষেত্রে জীবনে সবকিছু ঝামেলা আছে এবং কোনো কিছু ঝামেলা আছে মানে সে সাকসেস। একটা জব করে বা আপনি কোনো কিছু করে এখানে শান্তি করতে পারবেন না, কিন্তু শান্তি মতো সবকিছু চলতে পারবে না। কিন্তু এখান থেকে বসে আপনি বাসাতে বসে কাজ করতে পারছেন এবং ডলার ইনকাম করতে পারছেন, একটা ক্লায়েন্টের কাজ করতে পারছেন, আবার অনেকগুলো রিমোট জব করতে পারছেন। আপনি পাশাপাশি আরো কোনো কিছু করতে পারছেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের শুক্র শনিবার অফ থাকবে, রবিবারে ক্লাস হবে এবং রবিবারে ক্লাসে বাসাতে কাজ দেওয়া হবে এবং তারপরে সে কাজগুলো দেখা হবে ইনশাল্লাহ। ওকে। আচ্ছা ঠিক আছে, আমি লিভ নিলাম। ওকে। আল্লাহ হাফেজ। ওকে ভাই। আমি তো আজকে কোনো কিছু শিখাই না, এটা বাড়ির কাজ কিভাবে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে।